এখন আমরা দেখব কিভাবে আমরা প্রোগ্রাম ডিবাগ করতে পারি। ডিবাগ করার জন্য প্রথমে একবার এই প্রোগ্রামটাকে রান করে নিই। খুব দ্রুত আসলে একটা উইন্ডো আসে চলে গেল। আমরা যদি স্টার্ট উইদাউট ডিবাগিং দিই তাহলে আমাদের আসলে এই উইন্ডোটা আমাদের জন্য কিছুক্ষণ থাকবে। কনসোল উইন্ডোটা আমরা এখানে একটা যে কোনো একটা কিউ প্রেস করলে চলে যাবে। তো আমরা এখন দেখি কিভাবে এই প্রোগ্রামটা কোনো একটা লাইনে প্রোগ্রামটা যখন আসবে তখন আমরা তাকে থামিয়ে দিতে পারি। তো এই জন্য আমরা এই লাইনে যখন প্রোগ্রামটা এই লাইনে আসবে তখন আমরা তাকে থামিয়ে দিতে চাই। এই জন্য আমরা যেটা করব, প্রথমে ডিবাগে ক্লিক করে টগল ব্রেক পয়েন্ট এটা দিলাম। তো কার্সারটা যেখানে ছিল সেখানে এই ব্রেক পয়েন্টটা আসলো। এটা মেনু থেকে আনা যায় টগল ব্রেক পয়েন্ট দিয়ে, অথবা যদি আমি F9 চাপি, আমি এখন F9 চাপছি তাহলে চলে গেল। আবার F9 যদি চাপি তাহলে ব্রেক পয়েন্ট থাকলো। আমি এখন কার্সারটা যদি এখানে আনি, এবার যদি আমি F9 চাপি তাহলে একটা ব্রেক পয়েন্ট আসলো। আবার যদি F9 চাপি তাহলে চলে যাবে। সুতরাং এখন যদি প্রোগ্রামটাকে রান করা যায় তাহলে দেখা যাচ্ছে আমাদের এটা হচ্ছে আউটপুট উইন্ডো, কিন্তু প্রোগ্রামটা আসলে এখানে এসে থেমে গেছে এবং এই হলুদ তীর চিহ্নটা এটা নির্দেশ করছে যে আমাদের প্রোগ্রামটা কোথায় এখন আছে। তো এইটাকে আমরা যদি আমরা চাই যে শুধু এই লাইনটাকে এক্সিকিউট করব তারপরে এখানে আসলে থেমে যাব, তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই ডিবাগে ক্লিক করে স্টেপ ওভার এটা দিতে পারি। স্টেপ ওভার অথবা এখানে শর্টকাট আছে F10, যে কোনো একটা দিতে পারি। তো আমি এখান থেকে মেনু থেকে স্টেপ ওভার দিচ্ছি। স্টেপ ওভার দেওয়ার ফলে এই লাইনটা এক্সিকিউট হয়েছে এবং পরবর্তী লাইন হচ্ছে এটা রিটার্ন। দেখি আমাদের আউটপুটে কি অবস্থা। আউটপুটে দেখা যাচ্ছে যে এই প্রিন্টএফ লাইনটা এক্সিকিউট হওয়ার ফলে হ্যালো ওয়ার্ল্ড এটা প্রিন্ট হয়েছে। সুতরাং আমাদের প্রোগ্রামটা কাজ করেছে এভাবে। এখন আমরা যদি আবার F10 দেই তাহলে আমাদের শেষে চলে আসলো, এবং আমরা যদি আর ডিবাগ করতে না চাই, মানে এরপরে যেটা আছে সেটা যদি আর থামাতে না চাই প্রোগ্রামটাকে, তাহলে আমরা এখানে এটা দিয়ে দিতে পারি। তাহলে প্রোগ্রামটা এক্সিকিউশন শেষ হয়ে গেল।